এর আগের ক্লাসে বা এর আগে আমরা করলাম হচ্ছে গোলীয় দর্পণের বিভিন্ন অংশ, সেখান থেকে আমরা দুটো অনুধাবনমূলক প্রশ্ন করব। একটা হচ্ছে অবতল দর্পণকে কেন অভিসারী দর্পণ বলা হয় এবং উত্তল দর্পণকে কেন অপসারী দর্পণ বলা হয়। দুটো প্রশ্ন আমরা একটু লিখি। প্রথম প্রশ্নটা হচ্ছে অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কেন? অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয় কেন, এটাই হচ্ছে আমাদের আজকে প্রথম প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে এই জাতীয় প্রশ্ন আসতে পারে। অভিসারী জিনিসটা কি? তোমরা আগে অভিসারী শব্দটা একটু মনে রাখবে, যে অভিসারী করা মানে মিলিত করা। অভিসারী করা মানে মিলিত বা একত্রিত করা। মিলিত করা বা একত্রিত করাই হচ্ছে অভিসারী করা। তো দেখো অবতল দর্পণের বিষয়টা কেমন, এটা যদি আমরা একটা অবতল দর্পণ হিসেবে কল্পনা করি, এই একটা অবতল দর্পণ, মাঝখানে এটা থাকে প্রধান অক্ষ, এটা মেরু, এখানে থাকে বক্রতার কেন্দ্র, সরি এখানে থাকে ফোকাস, এখানে থাকে বক্রতার কেন্দ্র। তো দেখো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরালে যতগুলো আলোক রশ্মি আসুক না কেন, প্রধান অক্ষের সমান্তরালে যতগুলো আলোক রশ্মি আসুক না কেন, সবগুলো আলোক রশ্মিকে সে কি করে, প্রধান ফোকাসে এনে মিলিত করতে পারে না। প্রধান অক্ষের সমান্তরালে যতগুলো আলোক রশ্মি আসুক, আমি তো দুইটা দেখাইছি, যদি আরো দেখাইতাম, এরকম আরেকটা আলোক রশ্মি আসলো, সেও কিন্তু এরকম প্রধান ফোকাস থেকে যাবে। আরেকটা আলোক রশ্মি এইদিকে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, সেও এরকম প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত সবগুলো আলোক রশ্মিকেই এই দর্পণ কি করে, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত করে বা একত্রিত করতে পারে। এই মিলিত বা একত্রিত করতে পারে বলেই এর নাম হচ্ছে অভিসারী দর্পণ। কথাটা বুঝতে পারছি আমরা? দেখো তাহলে যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে, প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা হচ্ছে সংজ্ঞা। কিসের সংজ্ঞা? অবতল দর্পণের সংজ্ঞা লিখবা। লেখার পরে আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোক রশ্মিকে, অবতল দর্পণ কি করে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোক রশ্মিকে প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত করতে পারে বা আলোক রশ্মি গুচ্ছকে অভিসারী গুচ্ছে পরিণত করে, তাই এর নাম হচ্ছে অভিসারী দর্পণ। আর আমরা একটু লিখি যে অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত একগুচ্ছ আলোক রশ্মিকে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে মিলিত করে বা আলোক রশ্মি গুচ্ছকে অভিসারী গুচ্ছে পরিণত করে। তাই আমরা কি বলতে পারি, অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। অভিসারী করা মানে মিলিত করা, যেহেতু মিলিত করতে পারে তাই তার নাম হচ্ছে অভিসারী দর্পণ। এবার আসে হচ্ছে উত্তল দর্পণকে কেন অপসারী দর্পণ বলা হয়। উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয় কেন? উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয় কেন? আগের বার যেরকম অভিসারী মানে মিলিত করা আমরা পড়ছিলাম, তাহলে অপসারী মানে কি? অপসারী করা মানে ছড়িয়ে দেওয়া, এটা মনে রাখলেই হবে। অপসারী করা মানে কি করা? ছড়িয়ে দেওয়া। অপসারী করা মানে ছড়িয়ে দেওয়া। তাহলে দেখো উত্তল দর্পণকে কেন অপসারী দর্পণ বলা হয়? কারণ সে আলোক রশ্মি গুচ্ছকে ছড়াই দিতে পারে। ছড়াই দেওয়া কেমন? দেখো এটা যদি আমরা একটা উত্তল দর্পণ কল্পনা করি, উত্তল দর্পণের পাড়া লাগানো থাকবে এই পাশে, এই পাশে আমরা উত্তল দর্পণ কল্পনা করলাম, এখানে বক্রতার কেন্দ্র, এখানে মেরু, মাঝখানে হচ্ছে আমি ফোকাস ধরলাম। তো এই দিকে আমি প্রধান অক্ষকে একটু বর্ধিত করে দিলাম। তো দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুলো যদি আপতিত হয়, দেখো এটা একটা আলোক রশ্মি, এটা একটা আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, তাহলে তারা এমন ভাবে প্রতিফলিত হবে যেন তারা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এটা তো আমি দুইটা দেখাইলাম, যদি আরো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এইভাবে আপতিত হইতো,
আরো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হতো, তারা সবাই এমন ভাবে প্রতিফলিত হতো যেন তারা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এখন যদি আমি শুধু প্রতিফলিত রশ্মিগুলোর কথা চিন্তা করি, দেখো এই যে দুইটা প্রতিফলিত রশ্মি, এই যে দুইটা প্রতিফলিত রশ্মি, তারা এখান থেকে এরকম ছড়ায় যাচ্ছে না? দেখো এখান থেকে টর্চ লাইটের আলোর মতো কি হয়ে যাচ্ছে, ছড়ায় যাচ্ছে। তাহলে এই ছড়ায় দেওয়ার কাজটা কে করতেছে? উত্তল দর্পণ এই কাজটা করতেছে। যেহেতু উত্তল দর্পণ এভাবে আলোক রশ্মি গুচ্ছকে ছড়াই দিতে পারে, তাই এর নাম হচ্ছে অপসারী দর্পণ। তাহলে এটাও কিভাবে লিখবো? এটার উত্তরও প্রথমে লিখবো হচ্ছে উত্তল দর্পণের সংজ্ঞা। উত্তল দর্পণের সংজ্ঞা কি? গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তখন তাকে আমরা উত্তল দর্পণ বলবো। তারপরে আমরা কি বলবো? উত্তল দর্পণ প্রধান অক্ষের সমান্তরালে আপতিত এক গুচ্ছ আলোক রশ্মিকে এমন ভাবে প্রতিফলিত করে যেন তা প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, বা আলোক রশ্মি গুচ্ছকে অপসারী গুচ্ছে পরিণত করে। তাই উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। এই দুইটা অনুধাবনমূলক প্রশ্ন আমরা একটু মনে রাখবো, যে অবতল দর্পণকে কেন অভিসারী দর্পণ বলা হয় এবং উত্তল দর্পণকে কেন অপসারী দর্পণ বলা হয়। আশা করি দুইটা প্রশ্ন বুঝতে পারছো। এগুলো আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন, আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। ধন্যবাদ।